স্থানীয় পঞ্চায়েত সদস্যের উদ্যোগে বেহাল রাস্তার সংস্কার। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ভলকা বারোবিশা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বারোবিশা কালীবাড়ি থেকে লস্করপাড়ার জেলা পরিষদের অধীনে থাকা রাস্তাটি বেহাল। বর্ষায় রাস্তার উপরে তৈরি হওয়া খাল জমা জল দিয়ে পারাপার করতে হয় গ্রামবাসীদের। এমন অবস্থায় গ্রামবাসীরা রাস্তার বেহাল অবস্থার কথা জানান গ্রাম পঞ্চায়েতের সদস্যকে। স্থানীয় পঞ্চায়েত সদস্য সুজিত বিশ্ব শর্মা নিজেই ট্রাক্টর দিয়ে বালিপাথর রাস্তায় ফেলে রাস্তা সারাই করেন। তিনি জানান, গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ও জেলা পরিষদে রাস্তা সারাইয়ের দাবি জানিয়ে কোনো কাজ হয়নি। গ্রাম পঞ্চায়েত তহবিলে টাকা নেই, তাই রাস্তা মেরামত করা সম্ভব নয়। বাধ্য হয়ে নিজের পকেটে টাকা খরচ করেই বালিপাথর ফেলার উদ্যোগ নেয় 10/92 বুথের পঞ্চায়েত সদস্য সুজিত বিশ্ব শর্মা। এদিন তিনি 5 থেকে 7 ট্রাক্টর বালি পাথর ফেলে রাস্তাটি সমান করেন। এছাড়াও পঞ্চায়েত সদস্য সুজিত বিশ্ব শর্মা জানিয়েছেন, আমার নির্বাচনী ক্ষেত্রে যে সমস্ত রাস্তা ভাঙা থাকার কারণে জনসাধারণের সমস্যা হচ্ছে, সে জায়গাগুলিতে আমার সামান্য সাধ্য অনুযায়ী বালি পাথর ফেলার চেষ্টা করছি। আমার অনুমান সব মিলিয়ে 12 থেকে 15 ট্রাক্টর বালি পাথর ফেলতে হবে। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা রায় ফোন মারফত জানান, অঞ্চলের নিজস্ব তহবিলে টাকা না থাকার কারণে গ্রাম পঞ্চায়েত থেকে বালি পাথর দেওয়া সম্ভব হয়নি। তবে পঞ্চায়েত সদস্যের নিজের উদ্যোগে রাস্তা মেরামতের বিষয়টি প্রশংসা করেছেন তিনি। আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট, আমাদের টিভি। দাদা, দেখা যাচ্ছে রাস্তার কাজ চলছে, ট্রাক্টর দিয়ে বালি পাথর ফেলানো হচ্ছে, এটা কি সরকার থেকে করা হচ্ছে? অ্যাকচুয়ালি রাস্তাটা অনেকদিন আগে পাকা হয়েছিল, তো প্রতি বছরই বর্ষার মধ্যে বেহাল দশা হয়। তো গতবারও আমি নিজের তরফ থেকে কিছু আরবিএম ফেলেছিলাম, তো এইবারও খুব বাজে অবস্থা ছিল। তো পাড়ার লোক আমাকে অনেকে বলতেছে, দাদা তোমার পক্ষে রাস্তাটা না বানাও, কিছু আরবিএম ফেলে দাও, তো লোকজন চলাচলি করতে পারে। পঞ্চায়েত সদস্য? আমি পঞ্চায়েত সদস্য। আচ্ছা, আমাকে যেহেতু কমপ্লেন করছে, তো আমি আমার প্রধান উপপ্রধানকে অনেকবার বলছি যে কিছু আরবিএম ফেলে দেওয়ার জন্য। এটা কোন জায়গা থেকে কোন জায়গা যাচ্ছে রাস্তা? এটা বারোবিশা লস্করপাড়া কালীবাড়ি আছে না, কুমারগ্রাম রোড, কালীবাড়ি থেকে নিউ এডিশনাল প্রাইমারি স্কুল হয়ে পূর্ব শালবাড়ি পর্যন্ত ওদিক দিয়ে যেতে পারে। এটা কি জেলা পরিষদের রাস্তা? হ্যাঁ, রাস্তাটা জেলা পরিষদ। আচ্ছা, এই রাস্তা যে বেহাল দশা, আপনাকে অভিযোগ করেছিল? হ্যাঁ, আমি জেলা পরিষদে জমা দিয়েছি। আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেছেন? হ্যাঁ, বলেছি। তারা কি বলেছে? ওরা আশ্বাস দিয়েছে হয়তো করে দিবে। আচ্ছা, তার মধ্যেই তো এখন জল জমে দেখা যাচ্ছে, জায়গা জায়গায় জল জমে আছে। এগুলো নতুন যার জন্য ফেলানো হলো, বেশ কদিন থেকে বর্ষা হলে প্রচন্ড জল জমে লোকজন চলাচলের একদম অনুপযোগী হয়ে পড়ে। সেই হিসাবে আমি পঞ্চায়েত হিসাবে, যেহেতু আমার কর্তব্য, আমি আমার প্রধানকে উপপ্রধানকে বলেছি। তো ওনারা যেহেতু বলছে যে ফান্ড নেই ওনাদের কাছে, তো ওনাদের কাছে যেহেতু ফান্ড নেই, তো আমি যেহেতু পঞ্চায়েত মেম্বার, তো জনগণ তো আমাকে বলবে না। সেই হিসাবে আমি আমার নিজের তহবিল থেকে কিছু আরবিএম ফেলে দিচ্ছি, নিজে পার্সোনাল টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা। আর এই যে এই রাস্তাটা কত নং বুথে পড়ে? এটা আমার বুথ হচ্ছে 92, আর ও পাশে হচ্ছে 91, ওই একটু আগে গিয়ে দুই দিকে 93 আছে। মানে জায়গাটা অনেক দূর গেছে, সেটা জায়গা ভাগ হয়ে গেছে। আচ্ছা, এই যে রাস্তার কাজ করছেন, নিজের পয়সা দিয়ে করছেন, মানুষের সেবার জন্য, কেমন লাগছে আপনার নিজেকে? ভালো লাগছে, যেহেতু আমি অল্প টাকা খরচ করে যদি আমি লোকের উপকার করতে পারি, যেহেতু লোকজন আমাকে বিপুল হারে ভোট দিয়ে এখান থেকে বিজয়ী করেছে। এখন যদি আমার রাস্তায় যদি এরকম করে থাকে, তাহলে তো এটা খারাপ লাগবে না, জিনিসটা খারাপ দেখায় না। লোকজন তো আমাকে বলছে, কমপ্লেন করছে অনেকেই, যে কি আর তোমাকে পঞ্চায়েত হয়ে তুমি কি করছো। এখন তো কিছু করার নেই, যেহেতু আমি পঞ্চায়েত হয়েছি, তো আমার এতটুকু করতে হবে, যতটুকু আমি আমার সাধ্য মতো পারি কিছু আরবিএম ফেলে আপাতত এই খালাগুলো ভরে যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছি। আপনার নাম পরিচয়? আমার নাম সুজিত বিশ্ব শর্মা, পঞ্চায়েত মেম্বার, 10/92 বুথ, ভলকা বারোবিশা 1 নম্বর অঞ্চল। দাদা, এই যে আপনাদের বাড়ির সামনে রাস্তা তো বালি পাথর ফেলা ঠিক করছে পঞ্চায়েত সদস্য নিজের টাকা দিয়ে, যেটা শুনলাম, তো কেমন লাগছে? ভালো। এই রাস্তা দিয়ে তো সারাদিন চলাচল করতে হয়, তো এখন কি রাস্তার সুবিধা হবে চলাচল করতে? একটু সুবিধা হবে। আচ্ছা, এই বিষয়গুলো, যে রাস্তার যে বেহাল দশা, এর আগে বলেছিলেন পঞ্চায়েত সদস্যকে? হ্যাঁ, বলা হয়েছিল। নিজের টাকা খরচা করে। আচ্ছা আচ্ছা, তাতে কি সুবিধা অনেক বাড়ছে এখন? হ্যাঁ, সুবিধা দেখতে পাচ্ছি। এটা কি প্রত্যেক বছর বর্ষার সময় এরকম হয়? হ্যাঁ। আচ্ছা, আপনি বাড়ি এইখানেই? স্থানীয় বাসিন্দা? কি নাম? দাদা, ওই যে আপনার বাড়ির সামনে রাস্তা দেখা যাচ্ছে বালি পাথর ফেলায় রিপেয়ারিং করছে, এটা শোনা গেল যেটা যে পঞ্চায়েত সদস্য নিজের টাকা দিয়েই করছে, তো কেমন লাগছে আপনাদের? না, ভালো হচ্ছে, ভালোই হচ্ছে। অনেকদিন যাবত আমাদের এইখানটায় এই গাড়িগুলো যাতায়াত করতে করতে জায়গাগুলো খাল হয়ে যাচ্ছে। এখন রিসেন্ট যাওয়ার পরে এখন অনেক লোক যাইতেই পারছে না এই রাস্তা দিয়ে। তখন বললাম যে আমাদের তৃণমূল পঞ্চায়েতকে বললাম যে এটা আমাদের এই রাস্তার মধ্যে বালি পাথর ফেলে জিনিসটা ঠিকঠাক করে দেবেন। তিনি তৎক্ষণাৎ দেখা বললো না, জিনিসটা করতে লাগবে।
উদ্যোগ নিয়ে তার পার্সোনাল টাকা দিয়ে এই জিনিসটা ধুমাধুম করে দিতে, সেটা আমাদের অনেক সুবিধা হলো। আপনারা তো সবসময় এই রাস্তা দিয়ে হ্যাঁ, আমরা যাতায়াত করেন। অলরেডি সকাল থেকে রাত পর্যন্ত এই রাস্তা দিয়ে চলাচল করি। আচ্ছা, এই রাস্তা যে বেহাল দশা, এটা কতদিন থেকে এই অবস্থায় রয়েছে? এই তো মোটামুটি আজকে প্রায় মাস 3-4 থেকে। তার আগে ছিল, ভালো ছিল? আর মোটামুটি ভালোই ছিল না, এর আগে অনেক 7-8 মাস থেকে হইতেছে। প্রথম তো ভালো ছিল, তারপরে যে পিস করা ছিল, তারপর তো ভাঙা যাইতে যাইতে এই পরিস্থিতি দাঁড়ায়। আচ্ছা, এই রাস্তা জেলা পরিষদের রাস্তা তো, যেটা যদ্দূর শুনলাম আমি। হ্যাঁ, এটা জেলা পরিষদ রাস্তা। হ্যাঁ, তো এই স্থানীয় বাসিন্দারা কি আপনারা বলেছিলেন কোথাও এর আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাউকে যে আমাদের এই রাস্তা চলাচলের খুব অনুপযোগী হয়ে উঠেছে, বলেছিলেন? হ্যাঁ, এর আগে বলেছিলাম, তারপরে বলার পরে আস্তে আস্তে পরে আমাদের আপনারা পঞ্চায়েত সদস্যকেই বলেছিলেন? পঞ্চায়েত বলেছিলাম, বলে ঠিক আছে, আমি আমার ফান্ডে টাকা থাক না থাক সেটা আমার পার্সোনাল টাকা দিয়ে আমি করে দিব। আচ্ছা আচ্ছা, তাতে তো আপনাদের যাতায়াতের একটু হলেও সুবিধা হবে। এখন সুবিধা হয়েছে, ভালো সুবিধা হয়েছে। কি নাম আপনার? আমার নাম প্রশান্ত পাল। স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, আমি এখানটাই বাসিন্দা।